গুড মর্নিং গাইস, তৈরি হয়ে যান দেখার জন্য এই সেঞ্চুরির সবথেকে অসাম বার্থডে পার্টি। এরকম গ্র্যান্ড সেলিব্রেশন আপনি কখনো দেখেননি, শোনেননি। খুব মজা হবে আজকে। খুব মজা হবে। আসুন আসুন, প্লিজ আপনারা পার্টি এনজয় করুন। হাই আন্টি, একদম সঠিক সময় এসেছো। বার্থডে বয় কেক কাটিং এর জন্য এক্ষুনি চলে আসবে। তাড়াতাড়ি ভেতরে যাও। ও, গত 2 মাস ধরে এই দিনটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। বান্টির গ্র্যান্ড বার্থডে পার্টি। আজকের দিনটা যেন ভালোভাবে কেটে যায়, যেন কোনো প্রবলেম না হয়। বি পজিটিভ রাজীব, ভালো নয়, আজকে সবকিছু খুব ভালো হবে। শুনলাম বান্টি আর ওর ফ্রেন্ডদের স্পেশাল ডান্স পারফরমেন্স হবে আজকে, আর সেটার আবার নাকি পুরো শহরে লাইভ স্ট্রিমিংও হবে। ওয়াও, দারুণ ব্যাপার তো। সব জায়গায় পারফেকশন, এইরকমই হওয়া উচিত বার্থডে সেলিব্রেশন। বার্থডে সেলিব্রেশন যদি হয় এমনই হওয়া উচিত, না হলে না হোক। আরে ওটা কেক নাকি আইফেল টাওয়ার? চলো চলো দেখি। কত বড় কেক! কিন্তু আমাদের দুষ্টু মিষ্টি বার্থডে বয় আছে কোথায়? বান্টি, এটা তো খালি আমার এন্ট্রি বন্ধু, পারফরমেন্স তো এখনো বাকি। আরে কিরে, কেমন লাগলো আমার সারপ্রাইজ? চিকু, তুই আমার বার্থডেটা ভেস্তে দিলি, আমি তোর মুখটা ভেঙেই দেব। কি করছিস তুই বান্টি? তোর সাহস কি করে হলো আমার 7 ফিট কেকের উপর হিট করার? আমি তোকে ছাড়বো না চিকু। কি করছো বান্টি? কোন কেক? কোথাকার কেক? রিল্যাক্স, তোমার বার্থডে আগামীকাল, কেক আসা এখনো বাকি আছে। বার্থডে কালকে? ও হ্যাঁ, থ্যাংক গড আমার কেকটা বেঁচে গেল। আর এরই সঙ্গে ইন্ডিয়ার উইকেট পড়ে গেল। যখন আমি শান্তি মনে ওখানে বসে টিভি দেখছিলাম, তখন একটাও উইকেট পড়েনি। যখনই তুই আমাকে এখানে টানলি, উইকেট পড়তে শুরু হয়ে গেল। চল চল, তোর টিম ভালো করে পারফর্ম করতে পারছে না বলে আমাকে দোষ দিস না। রিল্যাক্স বয়েজ, এখনো বান্টির বার্থডে সেলিব্রেশনের সব কাজ বাকি। চিকু, তুমি ম্যাচ দেখতে দেখতে আমাকে একটু হেল্প করে দাও। মাম্মি, কিন্তু আজ সেমিফাইনাল।